আল্লাহ রাসূল মিসওয়াক কখন কখন করতেন, আর ওই যখন যখন মিসওয়াক করতেন তখন তখন মিসওয়াক করার ফজিলতও রয়েছে। এটা মেডিকেল সায়েন্স থেকে শুরু করে ইসলামের দৃষ্টি থেকে শুরু করে কখন মিসওয়াক করতেন আল্লাহ রাসূল মিসওয়াক করতেন কখন? কানা ইদা কামা মিনান নাওম। আজকে যে আমরা ব্রাশ করি, টুথপেস্ট ব্রাশ করতেছি, এই ব্রাশ কি 30 বছর আগে আপনারা করেছেন, 40 বছর আগে করেছেন, 30-40 বছর আগে করলেও হয়তো বা করতে 50 বছর আগে করেছেন, 60-70 বছর আগে, 100 বছর আগে কি এই পদ্ধতি ছিল? ছিল না। আজ থেকে 1450 বছর আগে পূর্বে আল্লাহ রাসূল এই মিসওয়াক কখন কখন করতেন, যখন যখন করতেন তখন তখন করার অনেক ফজিলত। এবং ওই সময় দাঁতটাকে পরিষ্কার করার জন্য বারবার ডেন্টিস্ট যারা রয়েছেন তারা কিন্তু বারবার এই কথাই বলছেন, এই সময় আপনার এই মিসওয়াক করবেন, ব্রাশ করবেন, কারণ ওই সময় উপকার রয়েছে আর ওটা প্রয়োজন। ওই সময় যখন যেটা প্রয়োজন তখন আল্লাহ রাসূল সেটাই করেছেন। আজকে বিজ্ঞান এটাকে প্রমাণ করছে, হ্যাঁ এর ভিতরে কল্যাণ রয়েছে। এবার আসুন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা মিনান নাওম। আল্লাহ রাসূল যখন ঘুম থেকে উঠতেন, কখন? যখন ঘুম থেকে উঠতেন, ইয়াসুসু ফাহু বিসাউক, তখন তিনি মিসওয়াক দ্বারা কি করতেন? দাঁতটাকে তিনি পরিষ্কার করতেন। ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমরা দাঁতটা মুখ ধৌত করি। শুধু আপনি যদি কুলি করেন, মুখ ধৌত করেন, হয়তোবা মুখের যে একটা ল্যালপা, আপনার যে কিছু আবরণ থাকে, তারপরে আপনার মুখের একটা দুর্গন্ধ থাকে, এগুলো হয়তোবা শুধু কুলি করলে, উজু করলে যায় না, মিসওয়াক করতে হয়। আমরা ওই সময় ব্রাশ করি। আল্লাহ রাসূল এটা কি করতেন? ঘুম থেকে যখন উঠতেন তখন তিনি এই মিসওয়াক করে তার মুখটাকে তিনি পরিষ্কার করে নিতেন। তারপর আরো বলা হয়েছে, কানা ইযা দাখালা বাইতুহু। আল্লাহ রাসূল যখন বাইরে থাকতেন, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন কাজে, বিভিন্ন দাওয়াতি কাজে, আমাদের মতো এমনটি নয়, এমন যে শুধু ঘোরাফেরা করেছেন, গল্প আড্ডা করেছেন, এমনটি নয়। রাসূলের কখন কোন সময় ইচ্ছাকৃতভাবে নষ্ট করেন নাই। তারপরেও বলছেন যে আল্লাহ রাসূল যখন কর্মব্যস্ততাকে সেরে যখন তিনি বাসায় ঢুকতেন, বাড়িতে যখন ঢুকতেন, ঢোকার পরে তিনি কি করতেন? ইযা দাখালা বাইতুহু, যখন তিনি তার বাড়িতে প্রবেশ করতেন, বাদাউ বিসওয়াক, সর্বপ্রথম তিনি যেটা করতেন সেটা হচ্ছে তিনি মিসওয়াক করতেন। তাহলে মিসওয়াকের অনেক ফজিলত, অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল কখন করতেন? ঘুম থেকে ওঠার পরে মিসওয়াক করতেন। আর আপনি যখন বাড়িতে প্রবেশ করতেন, বাইরে থেকে যখন বাড়িতে যেতেন তখন তিনি মিসওয়াক করতেন। আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুমু ইলা সালাত। আল্লাহ রাসূল সালাতে দাঁড়াতেন না, আল্লাহ রাসূল সালাত শুরু করতেন না। লা ইয়াকুমু ইলা সালাত, তার মানে আল্লাহ রাসূল সালাতের জন্য দাঁড়াতেন না যতক্ষণ না, হাত্তা ইস্তান্নু, যতক্ষণ না তিনি মুখটাকে মিসওয়াক দ্বারা পরিষ্কার না করতেন ততক্ষণ পর্যন্ত তিনি সালাতে দাঁড়াতেন না। এই আমলটি অনেক সাহাবারাও করেছেন। নামাজের পূর্বে মিসওয়াক করে নামাজে জামাতে সহিত সালাত আদায় করলে যে এত সব এ কথা আমরা বলছি না, তবে রাসূলের অভ্যাস ছিল, সুন্নাহ, আল্লাহ রাসূল মিসওয়াক না করে তিনি সালাতে দাঁড়াতেন না। মিসওয়াক করতেন, তারপর তিনি সালাতে দাঁড়াতেন। এই বিষয়ে কিছু কথা না বললেই নয়, যে আল্লাহ রাসূল আরও বলেছেন যে তোমরা যখন মসজিদে আসবে তখন পেঁয়াজ আর রসুন, কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে তোমরা মসজিদে আসবে না, কারণ এটা জায়েজ। কাঁচা পেঁয়াজ খাওয়া এটা কিন্তু হারাম নয়, না জায়েজ নয়, এটা জায়েজ। কাঁচা পেঁয়াজ রসুন এটা খাওয়া জায়েজ, এটা কিন্তু না জায়েজও নয়, হারামও নয়। এটা কিন্তু পবিত্র, অপবিত্র না। তারপরে আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা মসজিদে আসবে তখন কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে মসজিদে আসবে না, কেননা ফেরেশতারা এতে গন্ধে তারা কষ্ট পায়, ফেরেশতারা নিকটে থাকে না। এটা একটা হাদিস। আর একটা হাদিস আমরা জানি কিনা জানি না, আল্লাহ রাসূল বলছেন
যখন তোমাদের কেউ যখন সলাতে দাঁড়ায়, সলাৎ যখন শুরু করে, সলাৎ শুরু করার পরে এই যে মানে আপনার তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরা পর্যন্ত ওই ব্যক্তি কিন্তু মুখ বন্ধ থাকে না, ওই ব্যক্তির মুখটা কিন্তু বন্ধ থাকে না। তাকে তাকবীরে তাহরিমা বলতে হয়, সানা পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, অন্য সূরা পড়তে হয়, তারপরে রুকু, সিজদা, তাশাহুদ, বৈঠক ইত্যাদি এগুলো যখন করে আল্লাহ রাসূল বলছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে এসে প্রবেশ করে, সলাতে যখন দাঁড়ায়, সলাত যখন শুরু করে, তার সঙ্গে একটা ফেরেশতা থাকে। ওই ফেরেশতা তোমার মুখের সঙ্গে মুখ লাগিয়ে তোমার যে বলা, তুমি যা বলছো, তুমি যে তাসবিহ তাহলিল থেকে শুরু করে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে যা কিছু তুমি বলছো, এগুলো ফেরেশতা তোমার মুখ থেকে শুনতে চায় এবং তোমার মুখের সঙ্গে ফেরেশতার মুখটাকে লাগিয়ে দেয় এবং শোনে, কান পেতে শোনে তুমি কি বলছো। আল্লাহ তো সবই জানেন, তারপরও ফেরেশতা একটা করে ফেরেশতা আপনার জন্য এভাবে নিয়োগ করা থাকে, আমার জন্য নিয়োগ করা থাকে। আমি যখন সলাতে দাঁড়ালাম, আপনি যখন সলাতে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে শুরু করলেন, আপনি যতক্ষণ বলছেন ফেরেশতারা আপনার নিকটে থাকেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন মসজিদে আসবে তখন কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদে আসবে না, অন্য সময় খাও, কিন্তু মসজিদে আসবে না, কারণ ফেরেশতারা কষ্ট পায়, দুর্গন্ধ করে ফেরেশতারা কাছে থাকে না। এজন্য বলা হয়েছে তোমরা, আল্লাহ রাসূল মিসওয়াক না করে তিনি সলাতেই দাঁড়াতেন না। তো কত গুরুত্ব মিসওয়াকের। আসুন তাহলে এই যে আল্লাহ রাসূল বললেন তোমরা মিসওয়াক না, আল্লাহ রাসূলের অভ্যাস ছিল মিসওয়াক না করে সলাতে দাঁড়াতেন না, আর আল্লাহ রাসূল বলছেন তোমরা এই জিনিস খেয়ে তোমরা এসো না। কি জন্য? ওই যে ফেরেশতা তখন কষ্ট পায়, ফেরেশতা তখন আপনার নিকটে আর থাকতে চায় না, ফেরেশতা তখন আপনার থেকে সরে যেতে চায়। আল্লাহ রাসূল বলছেন আমি চাই না ফেরেশতা তোমার থেকে দূরে সরে থাক, অতএব ফেরেশতা তোমার নিকটে থাক, তোমার বলাটা শুনুক এবং তোমার জন্য সে ক্ষমা এবং মাগফিরাত আল্লাহর কাছে কামনা করুক। এটা আল্লাহ রাসূল চান। আসুন তাহলে মিসওয়াক আমরা শুনলাম, মিসওয়াকের অর্থ, মিসওয়াক করলে পবিত্রতা অর্জন করা যায় মুখের, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়। মিসওয়াকের জন্য জিবরাইল আলাইহিস সালাম বারবার আল্লাহ রাসূলকে তাগিদ দিতেন, আল্লাহ রাসূল ভয় পেয়ে যেতেন, না জানি এই মিসওয়াকটা করার কারণে আমার দাঁতটা ঝরিয়ে যায়, অথবা এই মিসওয়াক আমার উপর ফরজ করা হয় কিনা। তারপরে কখন কখন আল্লাহ রাসূল মিসওয়াক করতেন, আল্লাহ রাসূল মিসওয়াক করতেন কখন কখন, সে বিষয়ে আমরা জানলাম। আর কি জানলাম? যে আল্লাহ রাসূল সলাতে দাঁড়াতেন না মিসওয়াক না করে। আর এই জন্য কি জন্য দাঁড়াতেন না, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত নয়, অন্য হাদিস দ্বারা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম।